আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে দাঁতে প্রচণ্ড ব্যথা কিন্তু এক্সট্রা রিপোর্টে সব নরমাল আসছে? আজকের ভিডিওতে আমরা জানব কেন সাধারণ এক্স-রে অনেক সময় দাঁতের আসল সমস্যা লুকিয়ে রাখে। এন্ডোডন্টিক রেডিওগ্রাফির মূল লক্ষ্য হল একটি ত্রিমাত্রিক দাঁতের গঠনকে দ্বিমাত্রিক ছায়ার মাধ্যমে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা, যাকে আমরা বলি ডায়াগনস্টিক্যালি ইউজফুল ইমেজ। বর্তমানে প্রথাগত অ্যানালগ ফিল্মের জায়গা দখল করে নিয়েছে ডিজিটাল ইমেজিং সিস্টেম, যার মধ্যে প্রধান তিনটি প্রযুক্তি হল সিসিডি, সিমস এবং পিএসপি প্লেট। এদের মধ্যে সিমস প্রযুক্তি বর্তমানে সবথেকে জনপ্রিয়, কারণ এটি উৎপাদনে খরচ কম, অত্যন্ত কম বিদ্যুৎ শক্তিতে চলে এবং বর্তমানে এর তারবিহীন বা ওয়াইফাই সেন্সরও পাওয়া যায়, যা ডেন্টিস্টদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দেয়। অন্যদিকে পিএসপি প্লেটগুলো ফিল্মের মতো পাতলা ও নমনীয় হওয়ায় রোগীর মুখে স্থাপন করা সহজ হলেও এগুলো থেকে ছবি পাওয়ার জন্য আলাদা রিডার মেশিনে স্ক্যান করার প্রয়োজন পড়ে। ডিজিটাল রেডিওগ্রাফির একটি বৈপ্লবিক দিক হল এর উচ্চ রেজলিউশন এবং বিট ডেপথ ক্ষমতা। যেখানে একটি সাধারণ ৮ বিট ইমেজ মাত্র ২৫৬টি গ্রে শেড দেখাতে পারে, সেখানে আধুনিক ডিজিটাল সেন্সরগুলো হাজার হাজার গ্রে শেড ধারণ করতে সক্ষম। আপনি কি জানেন এটি ডেন্টিস্টদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটি চিকিৎসকদের পোস্ট প্রসেসিং বা ইমেজ এনহ্যান্সমেন্টের সুযোগ দেয়, যার মাধ্যমে ছবির উজ্জ্বলতা এবং কন্ট্রাস্ট পরিবর্তন করে দাঁতের শেকড়ের সূক্ষ্ম ফাটল বা হাড়ের ঘনত্ব এমনভাবে পর্যবেক্ষণ করা যায় যা সাধারণ চোখে ধরা সম্ভব নয়। এছাড়া আধুনিক সফটওয়্যারের মাধ্যমে রুট ক্যানেলের সঠিক দৈর্ঘ্য, শেকড়ের বক্রতা এবং হাড়ের ক্ষয়ের আয়তন মিলিমিটার স্কেলে নিখুঁতভাবে পরিমাপ করা যায়। বইয়ের একটি বাস্তব উদাহরণ একটু ভালো করে দেখুন। এই 2D এক্স-রে দেখে কি আপনার কাছে দাঁতটি সুস্থ মনে হচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ ঠিক একই দাঁতের 3D বা সিবিসিটি স্ক্যান করার পর দেখা গেছে যে সাধারণ এক্স-রেতে যা ধরা পড়েনি, সেই শেকড়ের চারপাশের বড় ইনফেকশন 3D ইমেজে পরিষ্কার ফুটে উঠেছে। এটিই হলো আধুনিক প্রযুক্তির সার্থকতা। এখন প্রশ্ন আসতে পারে, এই এক্স-রে কি নিরাপদ? রেডিয়েশন নিরাপত্তার ক্ষেত্রে বর্তমান বিশ্বজুড়ে আলাদা নীতি অনুসরণ করা হয়। আন্তর্জাতিক নির্দেশনা অনুযায়ী প্রথাগত ফিল্মের বদলে সরাসরি ডিজিটাল রেডিওগ্রাফি ব্যবহার করা উচিত, কারণ এটি রেডিয়েশনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। সুরক্ষা আরও জোরদার করতে এখন রাউন্ড কলিমেশনের পরিবর্তে আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার কলিমেশন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। পরের বার যখন এক্স-রে করাবেন, খেয়াল করবেন তো আপনার ডেন্টিস্ট কি আপনার সুরক্ষায় থাইরয়েড শিল্ড ব্যবহার করছেন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবশেষে তথ্যের গুণমান বজায় রেখে ছবি সংরক্ষণের জন্য DICOM ফাইল ফরম্যাট ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যা বিশ্বজুড়ে চিকিৎসকদের মধ্যে ডেটা বিনিময়ের একটি আন্তর্জাতিক মানদণ্ড। সঠিক প্রযুক্তি এবং সঠিক রোগ নির্ণয়ই পারে আপনাকে বড় ধরনের জটিলতা থেকে বাঁচাতে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং আপনার কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের কমেন্টে জানান।